বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের বড় একটি অংশের বসবাস কুয়েতে। বাংলাদেশি টাকার বিপরীতে কুয়েতি দিনারের মূল্য বেশি হওয়ায় শ্রমশক্তি রপ্তানিতে কুয়েতের চাহিদা বরাবরই শীর্ষে। তবে কয়েক মাস পূর্বেও যেখানে এক কুয়েতি দিনারের বিপরীতে বাংলাদেশি টাকায় মিলত 400 টাকা, সেখানে চলতি মাসে তা দাঁড়িয়েছে 370 টাকায়। এতে একজন গ্রাহক প্রতি দিনারে কম পাচ্ছেন 30 টাকারও বেশি। হঠাৎ দিনারের বিপরীতে টাকার রেট কমে যাওয়ায় কুয়েতের মানি এক্সচেঞ্জগুলোতে কমেছে বাংলাদেশিদের ভিড়। ঈদ উপলক্ষে বাড়তি শ্রম দিয়ে কাঙ্ক্ষিত রেট না পাওয়ায় হতাশ প্রবাসীরা। আমরা গত এক মাস আগে আমরা যে কুয়েতে এক দিনের 400 টাকা পাঠাইতাম, সেটা এখন 15-20 দিন বা এক মাসের ভিতরে এটা নেমে এসে দাঁড়াইছে 370 থেকে 365 এমন। মানি এক্সচেঞ্জগুলোর দাবি, ডলারের তারতম্যের কারণে দিনারের বিপরীতে কমেছে টাকার মান। এতে একদিকে যেমন প্রবাসীরা ঝুঁকছে হুন্ডিতে, অন্যদিকে কমছে রেমিটেন্স প্রবাহ। খোলা বাজারে $1 120 টাকা মিললেও ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে কম টাকা পাচ্ছে প্রবাসীরা। টাকার রেটটা হঠাৎ করে বাংলাদেশের রেটটা কমে যাওয়াতে আমাদের অনেক সমস্যা হয়, কারণ আমরা তো অনেক টাকা স্যালারি পাই না, কোম্পানিতে কাজ করি আমরা। এখন এই জন্যে বিশেষ করে ঈদকে উপলক্ষ করে আমরা এখন টাকা পাঠাতে পারতেছি না। এমন পরিস্থিতিতে ডলারের দাম পুনর্নির্ধারণ এবং হুন্ডি বন্ধের কঠোর পদক্ষেপের দাবি মানি এক্সচেঞ্জগুলোর। যদি প্রবাসী রেমিটেন্স বৃদ্ধি করতে চায় তাহলে ডলারকে একটা ন্যায্য মূল্য প্রবাসী রেমিটেন্সের ক্ষেত্রে দিতে হবে, যাতে করে প্রবাসী রেমিটেন্স আরও বৃদ্ধি পায় এবং হুন্ডি প্রতিরোধ করা যায়। কুয়েতে বর্তমানে বাস করছে প্রায় 3 লাখ বাংলাদেশি, যাদের কষ্টার্জিত রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশের অর্থনীতিতে। দেশের অর্থনীতিকে সচল রাখতে এসব প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ন্যায্য মূল্য পাবে, এমনটাই প্রত্যাশা তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।